ফোনটা এক্ষুনি নিচে রাখুন। আপনি কি জানেন এই মুহূর্তে আপনার পকেটে থাকা জিনিসটা আপনার সবচেয়ে বড় বন্ধু নয়, বরং আপনার মস্তিষ্কের সবচেয়ে বড় শত্রু। আপনার মনে কি কখনো এমন হয়েছে যে ফোনটা হাতের কাছে নেই বলে দম বন্ধ হয়ে আসছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কি হচ্ছে আপনার সাথে, কেন হচ্ছে, আর কিভাবে এটা থেকে মুক্তি পাবেন? চলুন উত্তর খুঁজি। আসসালামু আলাইকুম। আজকে আমি আর আপনি এমন একটা সত্যি নিয়ে কথা বলবো যেটা আমরা সবাই জানি, কিন্তু মানতে চাই না। আমরা এখন এমন এক যুগে দাঁড়িয়ে আছি যেখানে মানুষ ফোন ব্যবহার করছে না, ফোনই মানুষকে ব্যবহার করছে। আপনি হয়তো ভাবছেন এটা বাড়াবাড়ি, কিন্তু হিসাবটা শুনুন। গড়ে একজন মানুষ দিনে কমপক্ষে 200 বার ফোন আনলক করে, অর্থাৎ দিনে প্রায় 4 থেকে 5 ঘন্টা আমরা একটা কাঁচের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। এই বিশাল সময়টা আমরা কোথায় হারাচ্ছি, আর এর পেছনের আসল খেলাটা কি? প্রবলেম হইল ডোপামিন ট্র্যাপ। ডোপামিন হল মস্তিষ্ককে বশ করার খেলা। চ্যালেঞ্জটা শুরু হয় আমাদের মস্তিষ্কের ভেতর থেকে। যখনই আপনার ফোনে একটা নোটিফিকেশন আসে, একটা লাইক পড়ল বা একটা মেসেজ এলো, আপনার মস্তিষ্ক সঙ্গে সঙ্গে একটা রাসায়নিক মুক্ত করে। এর নাম হলো ডোপামিন। এটাই আমাদের সেই ফিল গুড হরমোন। এই ডোপামিন যখন মুক্তি পায়, আপনার মস্তিষ্ক সিগন্যাল পায়, বাহ, এটা দারুণ, আরও চাই। আপনি আবার ফোন আনলক করেন, আবার স্ক্রল করেন, আর অপেক্ষায় থাকেন পরবর্তী ডোপামিন শটের জন্য। আপনি কি জানেন এই ডোপামিন সেই একই জিনিস যা একজন জুয়ারিকে বারবার খেলতে বা মাদকাসক্তকে নেশা করতে বাধ্য করে? আমাদের ফোন কোম্পানিগুলো আর সোশ্যাল মিডিয়াগুলো এই আসক্তিকেই কাজে লাগাচ্ছে। তারা এমনভাবে অ্যাপ ডিজাইন করেছে যাতে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে না পারেন। আপনি আর নিজে নিয়ন্ত্রণে থাকেন না, বরং ফোনের প্রতিটা নোটিফিকেশন আপনার মনকে নিয়ন্ত্রণ করে। দূরত্ব বাড়ছে যখন কাছের মানুষও অচেনা। এই আসক্তির সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এটা আমাদের বাস্তব জীবন থেকে দূরে ঠেলে দিচ্ছে। একটু খেয়াল করুন, রাস্তায়, বাসে, রিকশায় সবাই স্ক্রিনে ডুবে আছে। পাশে বসা মানুষটার মুখ কেমন, আজকের আকাশটা দেখতে কেমন, বাইরের দুনিয়ায় কি ঘটছে আমরা কিচ্ছু জানি না। খাবারের টেবিলে একসময় এটা ছিল পারিবারিক আড্ডার জায়গা। এখন বাবা মা একদিকে, ছেলে মেয়ে আর একদিকে। মুখোমুখি বসে থেকেও সবাই আলাদা আলাদা স্ক্রিনে ডুবে। খাবার খাচ্ছেন ঠিকই, কিন্তু স্বাদ পাচ্ছেন না, কথা বলছেন না, হাসছেন না। বন্ধুদের আড্ডায় এখনকার আড্ডা মানে সবাই গোল হয়ে বসে আছে, কিন্তু প্রত্যেকের চোখ তার নিজের ফোনের স্ক্রিনে। ভালোবাসা এখন রিয়াকশন দিয়ে প্রকাশ হয়, হাসি এখন ইমোজি দিয়ে বোঝানো হয়। আমরা ভুলে গেছি মানুষের চোখে চোখ রেখে কথা বলা, হাতে হাত রাখার বা মন খুলে হাসার আসল আনন্দটা। আমরা মানুষ হয়েও ধীরে ধীরে ডিজিটাল রোবট হয়ে যাচ্ছি। আবেগ আছে, কিন্তু প্রকাশ হচ্ছে যন্ত্রের মাধ্যমে। শিশুদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া কল্পনা শক্তি। সমস্যাটা শুধুমাত্র আমাদের বড়দের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন শিশুদের মধ্যেও বিষের মতো ছড়িয়ে পড়ছে। আজকালকার অনেক বাবা মা শান্তি পাওয়ার জন্য বা বাচ্চাকে চুপ করানোর জন্য তাদের হাতে ফোন তুলে দেন। 5-6 বছরের বাচ্চারা ফোন ছাড়া খেতে চায় না, ঘুমায় না। মোবাইল স্ক্রিন ছাড়া তাদের জীবনে যেন আলোই নেই। কিন্তু এই স্ক্রিন তাদের শুধু চোখই খারাপ করছে না, এটা তাদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশও নষ্ট করছে। কেন? খেলাধুলা বন্ধ। খেলার মাঠে দৌড়ানো বা মাটি দিয়ে বাড়ি বানানো শেখায় সমস্যা সমাধানের দক্ষতা, কল্পনা শক্তি আর সামাজিকতা। স্ক্রিনে একটা ভিডিও দেখতে এই কষ্ট করতে হয় না, সব কিছু রেডিমেড পাওয়া যায়। মনোবিদরা বলছেন আজকের শিশুরা খেলতে জানে না, কল্পনা করতে জানে না, কারণ তারা সব কিছু স্ক্রিনে পায়। তারা ধৈর্য ধরতে পারে না, কারণ অ্যাপগুলো তৈরিই হয়েছে তাৎক্ষণিক ফল দেওয়ার জন্য। এর ফলস্বরূপ ভবিষ্যতে তারা সামান্য চ্যালেঞ্জেও ভেঙে পড়বে। মানুষের চিন্তা শক্তি বিলুপ্তির ভয়ঙ্কর পূর্বাভাস। একটা খুব গুরুত্বপূর্ণ কথা, একদিন এমন সময় আসবে মানুষের সব থাকবে, কিন্তু চিন্তা শক্তি থাকবে না। কথাটা শুনে মনে হচ্ছে যেন সায়েন্স ফিকশন, কিন্তু এটাই সত্যি হতে পারে। কম্পিউটার যা করে তা সে নিজে নিজে চিন্তা করে না, সে শুধু নির্দেশ পালন করে। যখন আমরা আমাদের সব চিন্তা, সমস্যা সমাধান, স্মৃতি, এমনকি সৃজনশীলতাও একটা যন্ত্রের হাতে তুলে দিই, তখন আমাদের মস্তিষ্কের ওই অংশগুলো অলস হয়ে যায়। আপনি এখন আর রাস্তার ম্যাপ মনে রাখেন না, গুগল ম্যাপস সব মনে রাখে।
আপনি এখন আর ছোটখাটো অঙ্ক কষেন না, ক্যালকুলেটর সব করে দেয়। যখন আমরা ক্রমাগত ফোনের দাস হয়ে যাই, তখন আমাদের চিন্তা করার অভ্যাস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সব কিছু ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে। আমরা একটা বোতাম টিপে তাৎক্ষণিক তথ্য চাই, কিন্তু সেই তথ্যকে নিজের মতো করে বিশ্লেষণ বা চিন্তা করতে ভুলে যাই। আমরা হয়ে যাই মানব কম্পিউটার, যার অপারেটিং সিস্টেম চলছে অন্যের হাতে। আমরা কি সত্যি এমন দাসত্বের জীবন চাই? এই যে এতক্ষণ ধরে এত কিছু শুনলেন, এবার আসল কথাটা বলি। আমাদের আসল প্রয়োজন কিন্তু ডোপামিন নয়, আমাদের দরকার আত্মার শান্তি। একটু ভেবে দেখুন, আপনি যখন ফোনে একটা ছবি স্ক্রল করছেন বা একটা ভিডিও দেখছেন, তখন আপনি আসলে কি খুঁজছেন? আপনি খুঁজছেন একটু ক্ষণিকের আনন্দ, একটু ভালো লাগা, একটু স্বস্তি। কিন্তু এই স্বস্তিটা আসছে বাইরে থেকে, একটা যন্ত্র থেকে। আল্লাহ তাআলা আমাদের কি শিখিয়েছেন? পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই মন শান্তি পায়। আয়াত 28। এই শান্তি কি স্ক্রিনে পাওয়া যায়, নাকি পাওয়া যায় নিজের ভেতরের গভীরে? আপনি ফোনে যত সময় কাটান, তার অর্ধেক সময় যদি আপনি আপনার নিজের আত্মাকে চিনতে, আপনার নিজের চিন্তাকে বুঝতে বা আল্লাহর স্মরণে ব্যয় করতেন, আপনি হয়তো অনেক শান্ত থাকতেন। আজ আমাদের মন জ্বলছে স্ক্রিনের নীল আলোয়, কিন্তু আত্মার আলোয় নয়। আমরা বাস্তব আনন্দ অনুভব করতে ভুলে যাচ্ছি। একটা সবুজ গাছ দেখা, বৃষ্টির গন্ধ নেওয়া, প্রিয়জনের চোখে তাকানো, এই ছোট ছোট মুহূর্তগুলোর ডোপামিন হয়তো কম, কিন্তু এর শান্তিটা চিরস্থায়ী। এটাই আসল মুক্তি। জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন। বন্ধুরা, ফোন আমাদের শত্রু নয়, এটা একটা অসাধারণ যন্ত্র যা আমাদের জীবনকে অনেক সহজ করেছে। সমস্যা শুরু হয় যখন আমরা যন্ত্রের অতিরিক্ত ব্যবহার করে ফেলি এবং এর দাস হয়ে যাই। তাহলে উপায় কি? একদম সহজ। আপনার জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নিন। ফোনকে আপনি ব্যবহার করুন, ফোন যেন আপনাকে ব্যবহার না করে। সীমা তৈরি করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট ফোন ছাড়া সময় কাটান। খাবার সময়, নামাজের সময় বা পরিবারের সঙ্গে গল্প করার সময় ফোন দূরে রাখুন। সকালে নীরবতা। ঘুম থেকে উঠে প্রথম 1 ঘন্টা এবং ঘুমানোর 1 ঘন্টা আগে স্ক্রিন পুরোপুরি বন্ধ রাখুন। সপ্তাহে 1 দিন পুরো ডিজিটাল ডিটক্স ডে পালন করুন। সেদিন আপনি শুধু নিজের সঙ্গে সময় কাটাবেন, বই পড়বেন, হাঁটবেন বা সৃজনশীল কিছু করবেন। প্রথম দিকে কষ্ট হবে, অস্থির লাগবে, কিন্তু ধীরে ধীরে আপনি অনুভব করবেন মনটা হালকা, চিন্তা পরিষ্কার আর ঘুমটা গভীর হচ্ছে। মনে রাখবেন, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো স্ক্রিনে নয়, বাস্তব জীবনে ঘটে। আপনার বাবা মা, পরিবার, বন্ধুরা, তাদের চোখে তাকান, তাদের হাসি দেখুন। সেই আলোই আসল, স্ক্রিনের আলো নয়। যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, সেই প্রকৃত মুক্ত। আমরা আধুনিকতার ছোঁয়ায় এগিয়ে যেতে চাই, কিন্তু কারো দাস না হয়ে। আপনার মতামত কমেন্টে জানান। এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদের ধন্যবাদ এবং নলেজ ইউনিটির পাশেই থাকুন।